ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে হচ্ছে শুভ পিঠেপুলি উৎসব। তো আমি সকল বন্ধুদেরকে জানাই পিঠেপুলি উৎসবের অনেক অনেক শুভেচ্ছা। আর কাল হচ্ছে শুভ মকর সংক্রান্তি। তা আজ থেকে আমি কাল অবধি আমার ব্লগটা কন্টিনিউ রাখবো, কারণ আজকে আমাদের বাড়িতে অনেক রকমের রিচুয়ালস হবে, কালকেও হবে। তো আমি সব রিচুয়ালসগুলো তোমাদের সাথে শেয়ার করতে চাই। তো চলো আমার আজ থেকে ব্লগটা তোমরা সম্পূর্ণ দেখতে থাকো। এবার আমাদের বাড়িতে পিঠে তৈরি হবে, সেজন্য চালের গুঁড়ো রয়েছে আর কিছু আতপ চাল ভিজিয়ে রাখা হয়েছে, সেগুলো আমি শিলনোড়া দিয়ে বেটে নিচ্ছি। বাটা আমার হয়ে গিয়েছে। এবার ছোট্ট পিঠে তৈরি হচ্ছে ঠাকুরের জন্য। প্রথমে পিঠে তৈরি হয়েছে ঠাকুরের জন্য, এবার আমি ঠাকুরকে দিয়ে আসব। মন্দিরে দিয়ে দিলাম। এবার ঘরের মন্দিরে দিচ্ছি। এবার আমাদের জন্য বড় পিঠে তৈরি হবে। পিঠে তৈরি হয়ে গিয়েছে, এবার আরও একটা ঠাকুরকে দিয়ে আসব। ঠাকুমা এখন ঘুমোচ্ছে, তাই পিঠেটা ঢাকা দিয়ে আমি রেখে দিচ্ছি। এদিকে কাকিমারাও পিঠে তৈরি করছে। সবার বাড়িতেই পিঠে তৈরি হচ্ছে। যখন ছোট ছিলাম তখন সবারই বাড়িতে যেতাম আর পিঠে খেয়ে খেয়ে আসতাম। আর পিঠের থেকে খেতাম আরও একটা স্পেশাল জিনিস, সেটা পরে দেখাচ্ছি, দাঁড়াও। এইদিকে মা পিঠে বানাচ্ছে আর এইদিকে আমি পিঠে খাচ্ছি। সমস্ত পিঠে এখানে তৈরি হয়ে গিয়েছে। এই হচ্ছে গুড়। আর আজকেই আমাদের বাড়িতে কী কী রান্না হয়েছে সেটাও তোমাদের সাথে শেয়ার করছি। এই হচ্ছে মাছের মাথা দিয়ে বাঁধাকপির সবজি, শিম ভাজা আর টমেটো দিয়ে মাছের ঝোল, আর এটা হচ্ছে তেঁতুল দিয়ে মাছের টক। তো আমাদের বাড়িতে এটাই নিয়ম রয়েছে, বেশি করে রান্না হবে, আর কালকে আমাদের রান্না হবে না। আর এইটা হচ্ছে ছোট্টবেলাকার আমাদের প্রিয় খাবার। চলো বোনের সাথে আমরা এই খাবারটা শেয়ার করে খাই। এইটা আমাদের ছোট্টবেলাকার সবারই পছন্দ ছিল। যখন আমি এটা কুড়িয়ে নিয়ে এলাম তখন দেখছি ভাইও এটা বসে বসে খাচ্ছিল। মানে ছোট্টবেলাকার টেস্টটা মুখে লেগে আছে না, কেউ ভুলতে পারবে না। আর এই টেস্টটা কেমন জানো তো, ধোসার মতো লাগে। ধোসা কত টেস্টি, এরকমই ধরনের টেস্টটা ছিল, ভালো লাগে খেতে। আর এখানে যে খড়টা রয়েছে এটার কাজ আছে এখনই। কী কাজ চলো দেখাচ্ছি। তো এই খড়টার নাম হচ্ছে চাউড়ি বাউড়ি। তো এই খড়টা দিয়ে বাড়ির মানে মেন মেন জিনিসগুলো যেগুলো আছে, চাল ডাল সরিষ সবজি, এসব যতগুলো জিনিসগুলো আছে, খাবার দাবার জিনিস, টাকা পয়সা, আলমারি, এগুলো ওগুলোকে একটু একটু করে দিয়ে বাঁধতে হবে। তো এটাই নিয়ম। তো চলো বেঁধে দিই। প্রথমে ঠাকুর মন্দিরে দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি আলমারিতে। এবার বাসকার মধ্যেও দিয়ে দিলাম। চাল রাখি সেখানেও দিয়ে দিলাম। পিঠেতেও দিয়ে দিলাম। এবার সেই খাবারগুলোও দিয়ে দিচ্ছি। আর শিলও দিতে হয়, দিয়ে দিলাম। আমি খড় দিয়ে আমাদের বাড়ির সমস্ত জিনিসগুলো খড় দিয়ে বেঁধে দিয়েছি, মানে চাউনি বাউনি দিয়ে। পৌষ মাস আমাদের বাড়ি থেকে কিছুই নিয়ে যেতে পারবে না, মানে আমি যেতে দেব না, কিছুই নিয়ে যেতে দেব না, সব বেঁধে দিয়েছি। এটাই ছিল আজকের পর্যন্ত নিয়ম আমাদের, জানি না আর কত কি নিয়ম আছে। তো যাই হোক, আজকের জন্য এতটাই ছিল। এবার দেখা হবে নেক্সট ডেতে। তো ততক্ষণের জন্য গুড নাইট। মর্নিং বন্ধুরা, এখন ভোর 5টা বাজে আর এখন আমরা দুই বোন মিলে ব্রাশ করছি। চলো এবার ভোরবেলায় পুজোটা যেটা রয়েছে সেটা এবার করে নেব। বাড়ির সবাই এখন ঘুমোচ্ছে আর আমি আর বোন মিলে পুজো করছি।
এবার মেন পুজোটা শুরু করছি। দেখো কিভাবে আমরা পুজোটা করি। এটা হচ্ছে চালের গুঁড়ো। তোমাদের বাড়িতে কি এরকম কোনো নিয়ম রয়েছে? যদি থেকে থাকে আমাকে কমেন্ট করে জানিও। আর কাদের কাদের বাড়িতে কেমন কেমন নিয়ম রয়েছে সেটাও কমেন্ট করতে ভুলো না। প্রণাম কর সায়ন। আমাদের গলার শব্দ পেয়ে এই পুচকেটাও দেখো উঠে গিয়েছে। ঠান্ডায় বসে বসে কাঁপছে, কিন্তু তাও ঘুমোতে যাচ্ছে না, ও পুজো দেখবে। মন্দিরে তো পুজোটা করা হয়ে গেল, এবার সেম প্রসেসটাই করতে হবে। প্রত্যেকটা যতগুলো আমাদের বাড়িতে দুয়ার রয়েছে প্রত্যেকটা দুয়ারেই এভাবেই পুজোটা করতে হয়। এটাই হচ্ছে নিয়ম। তো চলো দেখো কতগুলো আমি দুয়ারে পুজোটা করেছি। সূর্য ওঠার আগে আমরা পৌষ পার্বণ পুজোটা কমপ্লিট করে নিয়েছি। এত সুন্দর লাগছে, প্রত্যেকটা দরজার সামনে এত সুন্দর করে সাজানো। আর আমরা তো অনেকটা ভোরে উঠেছিলাম, প্রচণ্ড পরিমাণে ঠান্ডাও লাগছিলো, তাই দাদুভাই আমাদেরকে কাঠ দিয়ে আগুন জ্বালিয়ে দিয়েছে। আমরা সব বোনেরা বসে বসে আড্ডা দিচ্ছি। আর ঠাম্মাও আমাদের সাথে ছিল, ঠাম্মা আমাদেরকে পৌষ পার্বণের গান শোনাচ্ছিল। আর আমরাও আরও জানতে ইচ্ছুক যে পৌষ পার্বণে আরও কী কী হতো, ঠাম্মারা কী করতো। তারপরে আমরা সবাই মিলে গেলাম নদীতে মকর স্নান করতে। এই হচ্ছে আমাদের নদী। মকর স্নান আমাদের হয়ে গিয়েছে সবার। আর আজকে তো অজয় নদীতে মা গঙ্গা আছে, তাই আমি 1 বোতল জলও ভরে নিলাম। মকর স্নান করতে খুব ভালো লাগে, সবথেকে বেশি ভালো লাগে কেন বলো তো? সকাল সকাল আসবো আর নতুন নতুন ড্রেস পরে বাড়ি ফিরবো, বেশ মজার একটা বিষয়। চলো এবার আমরা বাড়ি চলে যাচ্ছি। চলে এলাম স্নান করে, এবার আমি বাড়িতে বসে বসে খাচ্ছি গুড় পিঠে। তো বন্ধুরা, আমার দুদিনের ব্লগ ভিডিও এখানেই সমাপ্ত হলো। তোমাদের যদি ব্লগ ভিডিও দেখে ভালো লেগে থাকে তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। থ্যাঙ্কস ফর ওয়াচিং।